everyone, this is Asika. Welcome back to my channel ASK Stitching World. আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা ট্রাউজার ডিজাইন, যেটা আপনারা চাইলে হাতাতেও করতে পারেন কিংবা ট্রাউজারেও করতে পারেন, এবং এটা খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজ সরল পদ্ধতিতে আমি দেখিয়েছি। তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, আর আপনাদেরকে কেমন লাগলো পরে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিচ্ছি, এটা একটা পটি, অ্যাকচুয়ালি 1.5 ইঞ্চি মতো আমি নিয়ে নিয়েছি, যেটা ফিতা আমরা তৈরি করব। আমি প্রথমে কিন্তু ট্রাউজারের যে পায়ের মুহুরিটা আছে সেটা কিন্তু আমি আপনাদের দেখালাম না, কেন সেটা তো নর্মালি থাকে। বাকি যে জিনিসগুলো আছে সেটা আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যে প্রথমে যে কাজটা আমাদের করতে হবে। তো এখানে ফিতাটাকে আমরা মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিব। এখানে ফিতা সেলাইটা কিন্তু বরাবর হতে হবে, না হলে কিন্তু যদি একটু চওড়া হয় এবং একটু সরু হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে লুকটা। তো চেষ্টা করবেন যেন বরাবর হয়। তো এখানে হয়ে গেছে আমার ফিতাটা সেলাই করা হয়ে গেল। এবার ফিতাটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, যতটা চওড়া হবে তার থেকে একটু একটু চওড়া করে কেটে নিতে হবে। তো আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি, যে কোনো পেপার আপনারা নিয়ে নিতে পারেন। আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের উপরে, পেপারটা হচ্ছে 2 ইঞ্চি চওড়া, লম্বাটা আপনাদের মুহুরি মতো নিয়ে নেবেন, যে যতটা মুহুরি রাখবেন সে ততটা নিয়ে নেবেন। তারপরে এইভাবে রেখে রেখে সেলাই করতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিলাম, যে এইভাবে রেখে রেখেও কিন্তু সেলাই করতে পারেন, আবার টুকরোভাবে কেটে নিয়েও কিন্তু সেলাই করতে পারেন। আমি টুকরোভাবে কেটে নিয়েই বেশিরভাগ সেলাই করি, তার জন্য আমি আপনাদের প্রথমটা একটু এমনি দেখালাম শুধু। তো এখানে হয়ে গেল আমাদের অলমোস্ট। এখানে ফিতাগুলো এক সাইডের সেলাই দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, সেম কিন্তু অপর সাইডেও সেলাই দিতে হবে। অনেকে ভাববেন যে এই পেপারটা ইউজ না করে কি করা যায় না, অবশ্যই করা যায়, কিন্তু সেটার লুকটা এতটা ভালো আসে না। আর যদি লুক ভালো না আসে তাহলে কিন্তু ভালো লাগে না। তার জন্য আমি কিন্তু এখানে পেপারটা ইউজ করেছি, আর আমি যথারীতি এই পেপারগুলোই আমি ইউজ করি। তো এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি কেটে নিলাম। এক্সট্রা কেটে নেওয়ার পরে এই যে এবার আমাদের কি হবে, পায়ের মুহুরিটা এবার আমরা নিব। এটাকে আপাতত আমি সাইডে রাখছি। তারপরে আরও কিছু জিনিস আছে যেগুলো আমি পায়ের মুহুরিটা আমি নিলাম না এখন, আর যেগুলো বাকি জিনিস আছে সেটাকেও আমি নিয়ে নিলাম। এই যে এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, 2.5 থেকে 1.5 ইঞ্চি হয়ে গেছে, 3 ইঞ্চি সরি। তো এখানে নিয়ে নিয়েছি। তারপর ডবল করার পরে এখানে কুচি দিয়ে দেব। পায়ের মুহুরিতে কুচি হবে, তার জন্য আমি এখানে কুচি দিয়ে নিচ্ছি। এটা পরে পরে দেওয়া যায়, কিন্তু এটা আগে থেকে রেডি করে রাখলে খুব সহজ হয় এবং কাজটা করতে ভালো লাগে, তার জন্য আমি এখানে কুচি দিয়ে নিলাম। এখানে অলমোস্ট আমার এখানে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের কুচি হয়ে গেছে এখানে। এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি যে মুহুরিটা, তার উপর রেখে পেপারের উপর উল্টোভাবে রেখে, যে আমাদের ট্রাউজারের মুহুরিটা আছে সেইটাকে রেখে দিলাম উল্টোভাবে। রেখে দেওয়ার পরে নর্মালি একটা শুধু লম্বা সেলাই দিয়ে নেব এখানে। এখানে নর্মালি একটা সেলাই দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এবার একটা, যে এইভাবে করে খোলার পরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। তারপরে এবার আমি কি করব, যে চুড়িদারের যে কাপড় আছে একটু সিকোয়েন্স লাগানো এবং সুতোর কাজ করা, সেই কাপড়টাও কিন্তু আমি এখানে লাগাবো। তো আমি এখানে 2 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমি পেপারটার উপরে আবার কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই যে এভাবে দিয়ে দিলাম। তারপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে।
তো এখানে আমার চাপ সেলাইও দেওয়া হয়ে গেল। এইবার কি করতে হবে, এবার যে আমরা কুচিটা তৈরি করেছিলাম সেই কুচিটাকে কিন্তু এবার বসিয়ে সেলাই দিতে হবে। এই যে কুচিটা, আমাদের কুচিটাতে এইভাবে বসিয়ে তারপরে সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে। এই যে সুন্দরভাবে সেলাইটা করে নিতে হবে। তারপরে আবার এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা এই জন্যই দেওয়া যে চাপ সেলাইটা দিয়ে যেন ডিজাইনটা উবড়ো খুবড়ো না লাগে, যেন ফিনিশিংটা খুব সুন্দর আসে। তো এখানে আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার পেপারটা কি করতে হবে, পেপারটা কিন্তু খুলে নিতে হবে, পেপার সহ কিন্তু রাখলে হবে না। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এবং আরও আমি অন্য ভিডিও আপলোড করে রেখেছি, এই যে স্ক্রিনে দেওয়া আছে সেগুলোর মধ্যে একটা ক্লিক করে দেখতে পারেন।